কতটা দেখতে অসাধারণ হয়েছে। ডালের কালার এবং ঘনত্ব সব কিছু মিলে জিলে একাকার। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এখন সর্বশেষ দিয়ে দিব 1 চামচ গাওয়া ঘি। এভাবে ডাল, মুসুর ডাল যে কত চমৎকার স্বাদের হয়, তোমরা যারা না খেয়েছো বিশ্বাস করবে না। দিয়ে দিলাম ঘি। এখন আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটি ডালের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি আশা করি দেখবে। আমি প্রথমে ডালটি ভিজিয়ে নিয়েছিলাম এবং ধুয়ে দিয়ে দিলাম প্যানে। সাথে দেবো আলু, টমেটো, প্রচুর পরিমাণে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং হলুদের গুঁড়া, লবণ, সামান্য তেল দিয়ে ভালো করে চটকে মেখে নিব। ভালো করে মেখে তারপর পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিব, ঢেকে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সাথে দেব ডিম। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর ভেজে পরে ডালের সাথে মিশাবো। আজকের এইভাবে ডাল রান্না করে যে কি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি বুঝাতে পারবো না, এতটা টেস্ট হয়েছিল ডালটা। এটা ডিম ছাড়াও করা যায়। আমি এখন দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে ঢেকে দিব মিনিমাম 20 মিনিটের জন্য। পাশেই চুলায় আমি ডিম সিদ্ধ করতে বসিয়েছি এবং ডিমটা সিদ্ধ করে ছিলে ভেজে নেব একবারে লাল করে। ডালটা আমার মোটামুটি অনেকটা সিদ্ধ এসেছে। আরও 3-4 মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো। এই ফাঁকে আমি ডিমটা ভেজে নেব পাশে। ডিমটা ছিলে আমি অর্ধেক করে নিয়েছি। দিয়ে দিলাম প্যানে লবণ এবং হলুদ। ডিমটা এখন লাল করে ভেজে নেব। এভাবে ডিম রান্না করে, ডাল রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো। অনেকে হয়তো খাও বা অনেকেই খাওনি এখনও, কিন্তু এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। আমরা তো ডাল বিভিন্নভাবে খেয়ে থাকি। আমি আজকে এইভাবে রান্না করলাম, খুব ভালো লেগেছিল, তাই তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আমি ডিমটা দিয়ে মিনিমাম 5 মিনিট ফুটিয়ে নেব আবারও ডালটা। এখন ফোড়নটা পাশে রেডি করছি। দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা চিড়ে দিয়েছি এবং দিয়ে দেব সাদা জিরা। সাদা জিরা দিয়ে ফোড়নটা ভেজে ডালের সাথে মিশিয়ে দেব। এখানে রসুন কুচিও দেওয়া যেতে পারতো, আমি রসুন কুচি দিইনি, কারণ আমি ডালে আগে অনেক বেশি পরিমাণে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দেওয়া যেতে পারতো বা 5 ফোড়ন দিয়েও ফোড়ন করা যেত। তা আমি দিলাম সাদা জিরা। এবং নামানোর আগে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এবং বিলাতি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর দিয়ে দিব 1 চামচ ঘি। অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে অবশ্যই ডাল রান্না করে যদি না খেয়ে থাকো খেয়ে দেখবে কতটা টেস্ট হয়। আমি আলগার কোনো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করলাম না, যেহেতু আমি কাঁচামরিচের সংখ্যা অনেক দিয়েছি। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে এবং এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবে। বাই।